ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই রাজদণ্ডের যুদ্ধে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা কেবলই কাগজে কলমে। অংশ নেয়ার জন্যই অংশ নেওয়া, সত্যিকার অর্থে ওই লড়াই যুদ্ধে বাংলাদেশ কখনোই ছিলাম না। আমরা কিভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবো, কিভাবে আমরা এই রাজদণ্ডের জন্য লড়াই করব। এর আগে যে দুইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, দুইবারই আমরা 9 দলের মধ্যে 9 নাম্বার ছিলাম। এইবারও একই পরিণতি হবে, এটা তো আমরা ধরেই নিয়েছিলাম মোরলেস। অথচ আমাদের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মাঝামাঝি, আমাদের পথ চলার মাঝামাঝি পর্যায়ে এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে। 9 দলের মধ্যে 4 নাম্বার, সবচেয়ে উপরে থাকা দুটো দল ফাইনাল খেলবে। সো 4 নম্বরে যখন আমরা মাঝামাঝি পর্যায়ে এসে রয়েছি, শেষ পর্যায়ে শেষ করে তো আমরা আসলে এইখানটাতে প্রথম দুটো দলের মধ্যে থাকতেই পারি কিনা, সেক্ষেত্রে তো আমরা ফাইনাল খেলবো। সো ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যদি ওইরকম আমরা একটা দেখি যে সত্যিকার অর্থেই বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ আসলে কতটা, চ্যালেঞ্জ আসলে কোন জায়গায়, কিভাবে আমরা সেই ফাইনালটা খেলতে পারি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিস্টেমটা আসলে কি, পয়েন্ট সিস্টেমটা আসলে কি, সেই সব কিছু নিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, নট আউট মানে যারা রেগুলার দর্শক তারা জানেন এই সমীকরণ মেলাতে আমার খুব ভালো লাগে, অঙ্ক মেলাতে আমার খুব ভালো লাগে। যে বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলো, তখন আসলে ওভার রেটের বিষয়টা কি হবে, রান রেটের বিষয়টা আসলে কি হবে, অথবা ধরেন ওই ওয়ার্ল্ড কাপে কোন দল কোয়ালিফাই করবে, কোয়ালিফাইং এর সিস্টেম কি, পয়েন্ট সিস্টেমকে এগুলো আলোচনা করতে ভালো লাগে। সো কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যে এর আগের দুইটা আসর হয়েছে, 2019 থেকে 21, 2021 থেকে 2023, দুইটা যে সাইকেল, কোনোবারই আমি এইটা নিয়ে ভিডিও করেছি বলে আমার মনে পড়ে না। কেননা এইটা নিয়ে আসলে আমার তুমুল আগ্রহ আছে, কিন্তু আপনার কিংবা আপনাদের আগ্রহ আছে কিনা এটা নিয়ে আমি ঠিক শিওর ছিলাম না, বা আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। কেন বাংলাদেশের ইস্যু হিসাব নিকাশ করে গেলাম, আমরা কি আর যেতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে? কিন্তু এইবার আমরা যে অবস্থাতে রয়েছি, তখন মনে হয়েছে যে আমরা 4 নম্বর পয়েন্ট টেবিলে রয়েছি, এখন এটা নিয়ে একটা আলোচনা তো করাই যায়। এখন তো এটা পুরো জিনিসটা একটা পরিষ্কার ধারণা আমরা পেতেই পারি। দেখুন, এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাবটা কি, ফরম্যাটটা কি, সেটা একটু সহজ করে বলি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে হচ্ছে গিয়ে 9টা দেশ। সেই 9টা দেশের মধ্যে টেস্ট খেলুড়ে 12টা দেশের মধ্যে আফগানিস্তান নেই, এখানে জিম্বাবুয়ে নেই, আয়ারল্যান্ড নেই। বাকি 9টা দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, এই 9টা দেশ মিলে অংশ নিচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটা দল হচ্ছে গিয়ে ফাইনালে খেলবে আগামী জুনে লর্ডসে, যে এই ফাইনালটা হবে। এখন পয়েন্ট টেবিলের শীর্ষ দুটো দল মানে কিন্তু সবচেয়ে বেশি পয়েন্টে থাকা দুটো দল না, এটার সিস্টেমটা আলাদা। এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ধরেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলে 1 নম্বরে রয়েছে ভারত, তাদের টোটাল পয়েন্ট হচ্ছে 74। পয়েন্ট টেবিলে 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট হচ্ছে 90। তো ভারত অস্ট্রেলিয়ার চেয়ে 16 পয়েন্ট কম পেয়েও কিভাবে তারা পয়েন্ট টেবিলে 1 নম্বরে থাকে বা অস্ট্রেলিয়ার উপরে থাকে? আবার দেখেন বাংলাদেশ, এইখানটাতে আমরা আছি পয়েন্ট টেবিলে 4 নম্বরে, সেইখানে আমাদের পয়েন্ট হচ্ছে গিয়ে 33, আর ইংল্যান্ড 81 পয়েন্ট তাদের, আমাদের চেয়ে হচ্ছে গিয়ে 48 পয়েন্ট বেশি, অথচ তারা পয়েন্ট টেবিলে পড়ে রয়েছে 6 নম্বরে। কিভাবে? এটার হিসাবটা আসলে কি? এইটার হিসাবটা বুঝতে হলে আসলে এই যে পয়েন্টের সিস্টেমটা কি, ফরম্যাটটা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের, এই জিনিসটা আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটা দল, এই যে 9টা দল রয়েছে, 9টা দল টোটাল 6টা করে সিরিজ খেলবে এই সাইকেলে। 3টা হোম সিরিজ, 3টা অ্যাওয়ে সিরিজ। কিন্তু কোন 3টা কোন দলগুলোর সঙ্গে খেলবে হোম, কোন দলগুলো অ্যাওয়ে, এখানে কোনো র্যাঙ্কিং ট্যাঙ্কের বিষয়টি নেই। এটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, বোর্ডগুলোর ভিত্তিতে আইসিসি এটা ঠিক করে দিয়েছে। এটা ওই রকম ক্ল্যারিটি এই জায়গাটাতে নেই। কিন্তু 6টা করে সিরিজ প্রতিটা দল খেলবে, নিজেদের মাঠে 3টা, অ্যাওয়েতে গিয়ে আসলে 3টা। এই প্রতিটা সিরিজে যে কয়টা করে টেস্ট ম্যাচ থাকবে সেটাও নির্ধারিত করে দেওয়া নেই। সেটা 2টো থেকে সর্বনিম্ন সর্বোচ্চ 5টা পর্যন্ত এক এক টেস্ট সিরিজে ম্যাচ থাকতে পারে। এখন পয়েন্টের সিস্টেমটা হচ্ছে প্রতিটা টেস্ট ম্যাচ জয়ের জন্য 12 পয়েন্ট, টাইয়ের জন্য 6 পয়েন্ট, ড্রয়ের জন্য 4 পয়েন্ট, এবং হেরে গেলে তো অবভিয়াসলি কোনো পয়েন্ট নেই। আর স্লো ওভার রেটের কারণে এখান থেকে পয়েন্টটা মাইনাস যেতে পারে। এখন পয়েন্ট যার বেশি তারাই তো হচ্ছে গিয়ে এখানে পয়েন্ট টেবিলের উপরে থাকবে। তাহলেও যে আমি ভারত অস্ট্রেলিয়ার হিসাব বললাম বা বাংলাদেশ ইংল্যান্ডের হিসাব বললাম, সেই হিসাবটা আসলে এলোমেলো হয়ে গেল কিভাবে? কারণ এইখানে ম্যাচের সংখ্যা কিন্তু নির্ধারিত নেই। আমি বলছিলাম সিরিজের সংখ্যা নির্ধারিত, কিন্তু ম্যাচ এইটা 2টাতে হতে পারে, 3টা হতে পারে, এক এক সিরিজে 4টা হতে পারে, 5টাও হতে পারে। ফলে এইখানে পয়েন্ট টেবিলটা ঠিক হয়েছে যে কত পার্সেন্টেজ পয়েন্ট অ্যাচিভ করেছে তার ভিত্তিতে। সেইটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। ধরেন ভারত এখন পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা
এই সাইকেলে 9টা টেস্ট ম্যাচ খেলেছে। 9টা টেস্ট ম্যাচ খেলেছে মানে প্রতিটা টেস্ট ম্যাচে সর্বোচ্চ তারা 12 পয়েন্ট করে পেতে পারতো। 9টা টেস্ট ম্যাচ খেলেছে মানে 9, 12, 108 পয়েন্টের খেলা তারা খেলেছে। 108 পয়েন্ট তারা পেতে পারতো। পেয়েছে কত পয়েন্ট? তারা পেয়েছে হচ্ছে 6টা টেস্ট ম্যাচ জিতেছে, 6, 12, 72 পয়েন্ট পেয়েছে এবং একটা টেস্ট ম্যাচ ড্র করেছে, 72 যোগ 4 সমান 76 পয়েন্ট তারা পেয়েছে। হেরেছে যে দুইটা ম্যাচ, ওই জন্য তার পয়েন্ট পাবে না। ওই 76 পয়েন্ট থেকে আবার 2 পয়েন্ট মাইনাস হয়েছে স্লো ওভার রেটের কারণে। ফলে ভারতের পয়েন্ট হচ্ছে 74। ভারত 108 পয়েন্ট যে পেতে পারতো তার মধ্যে তারা 74 পয়েন্ট পেয়েছে। তার মানে তারা পার্সেন্টেজ হিসাব করলে 68.52% পয়েন্ট তারা অ্যাচিভ করতে পেরেছে। এই 68.52%-এর সংখ্যাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হিসাবটা দেখেন, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত 12টা টেস্ট ম্যাচ খেলেছে এই সাইকেলে। তার মধ্যে 12টা টেস্ট ম্যাচ মানে 12 গুণ 12, 144 পয়েন্টের খেলা তারা খেলেছে। তার মধ্যে তারা 8টা টেস্ট ম্যাচ জিতেছে, 8, 12, 96। 3টা টেস্ট ম্যাচ হেরেছে, পয়েন্ট পাবে না। একটা টেস্ট ম্যাচ ড্র করেছে, 4 পয়েন্ট পাবে। 96 যোগ 4 সমান 100 পয়েন্ট। আবার স্লো ওভার রেটের কারণে তাদের 10 পয়েন্ট মাইনাস গিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে 90। এখন অস্ট্রেলিয়া 144 পয়েন্টের খেলা খেলে তারা 90 পয়েন্ট পেয়েছে। তারা পার্সেন্টেজ অ্যাচিভ করেছে হচ্ছে গিয়ে এখানে 62.5%। ভারত হচ্ছে গিয়ে পয়েন্ট অ্যাচিভ করেছে পার্সেন্টেজ হিসাব করলে 68.52, আর অস্ট্রেলিয়া করেছে 62.50। এই কারণেই ভারত 1 নম্বরে রয়েছে, অস্ট্রেলিয়া 2 নম্বরে রয়েছে। এবং এই কারণেই এখানটা হচ্ছে গিয়ে 3 নম্বরে রয়েছে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড, তাদের কি বলা চলে যে 50% পয়েন্ট। আর বাংলাদেশ 4 নম্বরে আমরা রয়েছে, আমাদের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 43.83%, 45.83% নিয়ে আমরা 4 নম্বরে রয়েছে। কেন আমরা কিভাবে 4 নম্বরে এখানটাতে থাকলাম, ইংল্যান্ডের আগে থাকলাম কিভাবে? আমরা এখন পর্যন্ত বাংলাদেশ 3টা টেস্ট সিরিজে আমরা টোটাল 6টা ম্যাচ খেলেছি। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছি, শ্রীলঙ্কার বিপক্ষে 2টা ম্যাচ খেলেছি, পাকিস্তানের বিপক্ষে 2টা ম্যাচ খেলেছি। এই যে 6টা ম্যাচ আমরা খেলেছি তার মধ্যে আমরা 3টা ম্যাচ জিতেছি, 3টা ম্যাচ হেরেছি। 6 ম্যাচ আমরা খেলেছি মানে হচ্ছে গিয়ে 6, 12, 72 পয়েন্টের জন্য আমরা খেলেছি। আর 3টা জিতেছি মানে হচ্ছে গিয়ে 3, 12, 36 পয়েন্ট আমরা অ্যাচিভ করেছি। কিন্তু সেখান থেকে আবার স্লো ওভার রেটে পাকিস্তানের ওই ফার্স্ট টেস্টে জয়ে আমাদের 3 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। 36 - 3 = 33 পয়েন্ট আসলে আমরা পেয়েছি। 72 পয়েন্টের মধ্যে যে বাংলাদেশ 33 পয়েন্ট পেয়েছে, তার মানে আমরা এখানে পয়েন্ট অ্যাচিভ করেছি যেই পার্সেন্টেজটা, সেইটা হচ্ছে গিয়ে 45.83%। একই রকম ভাবে ইংল্যান্ড এখন পর্যন্ত 16টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। তারা 8টা জিতেছে, 7টা হেরেছে, একটা ড্র করেছে। পয়েন্ট -10 হওয়ার পর তাদের পয়েন্ট 81% হলেও তাদের এই পয়েন্ট অ্যাচিভ পার্সেন্টেজটা হচ্ছে গিয়ে বাংলাদেশের চেয়ে অনেক কম। তাদের কত 42% না কত এরকম অনেক কম। সেই কারণে ইংল্যান্ড আমাদের পেছনে রয়েছে। পয়েন্ট টেবিলটা তো বোঝাতে পারলাম যে কিভাবে হচ্ছে গিয়ে পয়েন্টটা আসলে গিয়ে এইখানটাতে হবে। এখন আমরা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারি? আমরা কি সেখানে যেতে পারি? আমরা কি শীর্ষ 2টা দলের মধ্যে থাকতে পারি? বাংলাদেশ 6টা সিরিজ খেলবে, তার মধ্যে আমি বলছি 3টা সিরিজ আমরা খেলে ফেলেছি। আমরা ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছি, আমরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি, আমরা অ্যাওয়েতে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে খেললাম। আমাদের 3টা সিরিজ বাকি রয়েছে। আমরা এখন ভারতে গিয়ে ভারতের সঙ্গে খেলবো, তারপরে সাউথ আফ্রিকা বাংলাদেশে এসে আমরা ঘরে তাদের সঙ্গে বিপক্ষে খেলবো, তারপরে গিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা ম্যাচ খেলবো। এই 6টা ম্যাচ আমাদের বাকি রয়েছে। এই 6টা ম্যাচ থেকে আমরা সর্বোচ্চ পয়েন্ট অ্যাচিভ পার্সেন্টেজটা আমরা কতটা বাড়িয়ে নিতে পারি বা কতটা বাড়িয়ে নিতে হবে আমাদের ফাইনালে খেলতে হলে। যদি আপনি গত বছরের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা দেখেন, সেখানে ফাইনালে খেলেছে যে 2টো দল, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। অস্ট্রেলিয়া এইখানে তাদের পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভ যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে গিয়ে তাদের ছিল 66.67%, এবং ভারত যার এক ফাইনালিস্ট তাদের ছিল 58.80%। সো আমরা ধরে নিতে পারি যে যদি ফাইনাল খেলতে হয় এবার অ্যারাউন্ড 60% এই পয়েন্টটা অ্যাচিভ করতে হবে। ভারত যে 58.8% করছিল সেই পর্যন্ত বাংলাদেশের যেতে হবে। সেই পর্যন্ত বাংলাদেশের যেতে হলে বাকি যে 3টা টেস্ট সিরিজে 6টা ম্যাচ যে রয়েছে, আমরা যে এখনো ভারতের বিপক্ষে 2 ম্যাচ, সাউথ আফ্রিকা 2 ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজ 2 ম্যাচ, এবং এই 6 ম্যাচে আরো 72 পয়েন্টের জন্য আমরা খেলবো। সেইখান থেকে আমাদের কত পার্সেন্ট পয়েন্ট আসলে অ্যাচিভ করতে হবে। ধরেন এই 6 ম্যাচের মধ্যে 6টা ম্যাচই বাংলাদেশ জিতলো, ধরেন কথার কথা আর কি। এখন যেহেতু আলোচনা করছি সেই আলোচনা তো করবোই। 6টা ম্যাচে যদি বাংলাদেশ জিতে এবং যদি আমাদের স্লো ওভার রেটের জন্য কোনো পয়েন্ট কাটা আর না যায়, সেক্ষেত্রে বাংলাদেশের টোটাল এই সাইকেল শেষে আমাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে, পার্সেন্টেজ অ্যাচিভ পয়েন্ট গিয়ে দাঁড়াবে 72.92%। সেক্ষেত্রে আমরা শিওরলি ফাইনাল খেলবো ভাই, শিওরলি। কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। ধরেন এই 6 ম্যাচের মধ্যে আমরা 4টা ম্যাচ জিতলাম, 2টো ম্যাচ হেরে গেলাম, 4টা জিতলাম 2টো হেরে গেলাম, তাহলে আমাদের পার্সেন্টেজ অ্যাচিভ পার্সেন্টেজ দাঁড়াবে যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে
56.25%। সেই চান্সও কিন্তু ওইটা হলেও বাংলাদেশের ফাইনাল খেলার একটা চান্স আছে। কিন্তু আমি বলছিলাম গতবার 2 ফাইনালিস্টের মধ্যে যাদের হচ্ছে গিয়ে এই পার্সেন্টেজটা কম ছিল ভারত, তাদেরও তো 58.8% ছিল। সো অন্তত ওই পর্যন্ত নিতে হলে বাংলাদেশের কি করতে হবে? বাংলাদেশ যদি হাতে থাকা 6টা টেস্টের মধ্যে 4টা টেস্ট জিতে এবং একটা টেস্ট ড্র করে, সেক্ষেত্রে আমাদের এই ওভার এবং আমাদের কোনো পয়েন্ট আর মাইনাস না হয় স্লো ওভার রেটের কারণে, টোটাল গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাচিভ পয়েন্ট পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে 59.02%। সেক্ষেত্রে বোধহয় আমরা ফাইনাল খেলবো। অবভিয়াসলি এখানে অন্যান্য দলগুলো কি করবে, তাদের কি অবস্থা, তাদের কার কি সিরিজ বাকি রয়েছে, কাদের সঙ্গে বাকি রয়েছে, ওগুলো তো অন্যান্য হিসাব নিকাশ রয়েছে। কিন্তু মোটা দাগে আমরা বলতে পারি যে 6টা যে টেস্ট ম্যাচ বাংলাদেশের বাকি রয়েছে, ভারতের বিপক্ষে 2টা, সাউথ আফ্রিকার বিপক্ষে 2টা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা, এই 6টা টেস্ট ম্যাচ এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে যদি 6 ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি আমরা 4টা ম্যাচ জিততে পারি এবং একটা ড্র করতে পারি, তাহলে আমাদের ফাইনাল খেলার চান্সটা অনেক প্রবল। 4টা ম্যাচ জিতলেও আসলে সেই সম্ভাবনার জায়গাটা আসলে টিকে থাকবে। বাংলাদেশ কি তা পারবে? দেখেন, এখন আমি আশার কথা তো বলতেই পারি, আমরা সবাই সেই আশা তো করতেই পারি, কিন্তু সত্যিকার অর্থে ভারতে গিয়ে 2টা টেস্ট, তারপরে সাউথ আফ্রিকার সঙ্গে হোমে 2টা টেস্ট, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে অ্যাওয়েতে 2টো টেস্ট, এই 6 টেস্টের মধ্যে 4টা টেস্ট ম্যাচ জেতা অন্তত এটা তো একটা মিনিমাম, যে এটা করতেই হবে যদি ফাইনাল খেলতে হয়। এইটা জেতা বাংলাদেশের জন্য খুব 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 কঠিন বলে আমার কাছে মনে হয়, নেক্সট টু ইম্পসিবল বলেই মনে হয়। সো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা হয়তো বা খেলতে পারবো না, আমার মনে হয় শিওরলি আমরা খেলতে পারবো না, কিন্তু গত 2টা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা 9 দলের মধ্যে 9 নম্বরে ছিলাম এবং আমাদের যে হতশ্রী অবস্থা ছিল, সেইখান থেকে এইবারে আমাদের খুব ভালো অবস্থানে থাকার একটা চান্স রয়েছে। আমরা 4 নম্বরে এখন রয়েছে, যদি এই সাইকেল শেষে আমরা 4 নম্বর বা 5 টপ 5-এর মধ্যেও থাকতে পারে, আমি মনে করি সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট হবে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। পারবে বাংলাদেশ ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে, কিছু পয়েন্ট অন্তত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই খাতাতে যোগ করতে, পার্সেন্টেজটা আরেকটু বাড়িয়ে নিতে পারবে নাকি বাংলাদেশ? কি মনে হয় আপনার?